দর্শক, পেয়ারা গাছে ফুল আসে না কেন, কুড়ি আসে না কেন, কিভাবে আমরা কুড়ি আনবো? এই প্রশ্নের সঠিক সমাধান কিন্তু চট করে এক কথায় দেওয়া সম্ভব নয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেসব সমস্যার অনেকটাই কিন্তু সলভ হয়ে যাবে। যাই হোক, আমার এই গাছটি খুবই ছোট একটি গাছ, বহু ভিডিওতে দেখেও থাকবেন। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পেরেছি আমি। আমার ছাদে বড় গাছ রয়েছে বা মাটিতে আমার বড় বড় গাছ রয়েছে, সেসব আলাদা কথা। ছোট একটি গাছ থেকে কিন্তু আমরা পেয়ারা পেতে পারি, প্রচুর পরিমাণ ফুলও নিয়ে আসতে পারি। আজকের ভিডিওতে সেসবই আলোচনা করার চেষ্টা করব। আসুন ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, আমার মনে হয় পেয়ারা গাছে ফুল আসা না আসা লুকিয়ে থাকে তার মাটিতে বা তার শিকড়ে। গাছের শিকড় যদি সঠিক হয়, সেই গাছের কিন্তু গ্রোথ ভালো হয়। সেই গাছ সঠিক সময় কিন্তু শাখা পোশাখা মেলতে শুরু করে। আর যখনই পেয়ারার শাখা পোশাখা মেলতে শুরু করবে, তার মাথায় কিন্তু স্বাভাবিকভাবে ফুল নিয়ে আসে। দেখুন, ম্যাচুরিটি গাছ ফুল নিয়ে আসবেই, এটি কিন্তু তার প্রবণতা। দেখুন, ছোট্ট গাছে ছোট ছোট ফুল, এই যে অনেকগুলো ফুল, অনেক অনেক ফুল দেখতেই পাচ্ছেন, এগুলো প্রতিটা শাখার মধ্যে ফুল। যাই হোক, এই সময় যাদের গাছে এখনও ফুল আসেনি, তারা কিন্তু শিকড়ের চিকিৎসা সারবেন। মনে রাখবেন, শিকড়ে দুটো সমস্যা হতে পারে। প্রথমটি হচ্ছে রুট ড্যামেজ, হয়তো ওভার ওয়াটারিং বা টপ ছোট, তার জন্য শিকড় ড্যামেজ। দ্বিতীয় হচ্ছে নিমাটোর আক্রমণ বা মাটিতে থাকা কৃমির আক্রমণ। মাটিতে থাকা কৃমি এতটা ভয়ঙ্কর হয়, এরা আমাদের যে গাছের শিকড়গুলো আছে সম্পূর্ণ শিকড় কভার করে ফেলবে, গিট গিট করে ফেলে। বহু ভিডিওতে দেখিয়েছি সেসব, গিট গিট করে ফেলে। সেই শিকড় মাটি থেকে খাদ্যটা শোষণ করতে কিন্তু পারে না। তারপরেই দেখা যায় পাতা পড়ার সমস্যা, শাখা প্রশাখা গজানো বন্ধ হয়ে যাওয়া, ফুল ফল না আসা। তো দর্শক, যদি আপনাদের গাছ বহুদিন একই টবে রয়েছে, নতুন শাখা পোশাখা গজাচ্ছে না, তাহলে বুঝতে হবে শিকড়ের সমস্যা কিন্তু 100%। এই সময় আপনারা গাছটি টব থেকে তুলে ভালো খাবারযুক্ত মাটি দিয়ে, জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছটি আবার রিপোর্ট করে দেবেন। 10 ইঞ্চি টবে থাকলে 12 ইঞ্চি টবে করবেন, 12 থাকলে 15তে। তবে কিন্তু নতুন যে শাখা পোশাখা গজানো শুরু করবে, তখন কিন্তু সেই সমস্ত শাখা পোশাখার মাথায় এমন ফুল থাকবে। এটি হচ্ছে প্রথম পয়েন্ট। যদি নিমাটোরের আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃমিনাশক ওষুধ সারের দোকানে পাওয়া যায়, সেসব এনে ব্যবহার করতে পারেন। নিমোটাসপি, ভলিউম প্রাইম, এমন হাজার রকম ওষুধ রয়েছে, সেসব শিশির গায়ে ডোজ দেখে ব্যবহার করে দেবেন। শিকড়ের চিকিৎসা সঠিকভাবে সারতে পারলে আপনার গাছ কিন্তু অবশ্যই ফুল নিয়ে আসবে। 2 নম্বরে রয়েছে, একই টবে বহুদিন গাছ থাকার ফলে তার যে শিকড়, সে ড্যামেজ হয়ে যায়, পচে যায়। এক কথায়, শিকড় পচে গেলে কি করব? গাছটি ফেলে দেব? কখনোই নয়। মাটিটা ঝেড়ে টবটি যখন রিপোর্ট করব, সেই মাটিতে কিন্তু আমরা কিছু ছত্রাকনাশক মিশিয়ে গাছে রিপোর্ট করে দেব, বা পচে যাওয়া শিকড় ক্যাচি দিয়ে কাটিয়ে বাদ করে দেব। তারপর গাছটি রিপোর্ট করার পর টবের মাটিতে আমরা ব্যাবিস্টিন, একটি ভালো মানের ছত্রাকনাশক গুলে টবের মাটি একটু সম্পূর্ণ ভিজিয়ে দেব। ব্যাবিস্টিন না থাকলে টাটা ব্লাইটক্স দেবেন, টাটা ব্লাইটক্স না থাকলে যে কোনো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে সম্পূর্ণ মাটি একদম ভিজিয়ে দেবেন। সম্পূর্ণ শিকড় যেন ছত্রাকনাশকে একদম ধুয়ে যায়। তারপর দেখবেন ধীরে ধীরে সেই গাছ আবার নতুন করে শাখা গজাতে শুরু করেছে, আর প্রতিটা শাখার মাথায় কিন্তু এমন ফুল নিয়ে গজাতে শুরু করেছে। দর্শক, সময়টি হচ্ছে গাছ বৃদ্ধি এবং ফুল আসার সময়। এই সময় কিন্তু করলে তার সঠিক চিকিৎসা হবে। দর্শক, আরেকটি কারণ গাছে থাকলে সেই গাছ কিন্তু ফুল এবং ফল নিয়ে আসতে পারে না, সেটি হচ্ছে অ্যানথ্রাকনোস এবং ডায়াবেট। এই সবগুলি কিন্তু ছত্রাকের কাজ। দেখুন, আমাদের গাছগুলো পোকা যতটা নষ্ট করে, ছত্রাক নষ্ট করে, তার থেকে বহুগুণ বেশি। যাই হোক, ডাইব্যাক কী করে বুঝবো? ডাইব্যাক হচ্ছে ডাল মরা রোগ। হয়তো গাছের শীতকালে পাতা ঝরে গিয়েছে, নতুন করে আর শাখা গজাতে পারছে না, সেসব কিন্তু ডাইব্যাকের লক্ষণ। ডাল শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়া ডাল আমাদের প্রথমে কিন্তু একদম কেটে দিতে হবে, গাছ থেকে বাদ দিতে হবে। কতটা কাটবেন? কাঁচা অংশ সমেত কাটবেন, শুকনো অংশ কাটলে কাজ হবে না। সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। গাছে ভালো মানের ছত্রাকনাশক, ভ্যাবিস্টিন, টাটা ব্লাইটক্স, অ্যামিস্টার টপ, বা আপনাদের হাতে আরও কত রকমের রেডুমিন গোল্ড, কত রকম ছত্রাকনাশক আছে মার্কেটে, সেসব
স্প্রে করে দেবেন, ডাইব্যাক সমস্যা কমে আসবে। যদি অ্যানথ্রাকনোজ থাকে দেখবেন তার যে শাখা গজানোর যে পয়েন্টগুলো দেখবেন পোড়া পোড়া অবস্থায়, ছত্রাকের ভয়াবহ লক্ষণ কিন্তু ওগুলো পোড়া পোড়া অবস্থায় থাকবে। তার পাতাগুলো পুড়ে পুড়ে যাবে, মানে পাতা গজানোর মতো লক্ষণ দেখাই যাবে না, ডগাগুলো পোড়া পোড়া থাকবে, মানে গাছ ধীরে ধীরে কিন্তু বনসাইয়ের মতো হয়ে যাচ্ছে, খর্বাকৃত হয়ে আসতেছে, নতুন শাখা ফুল কিচ্ছু নেই। তখন কিন্তু আমাদের সেই একই পরিচর্যা ব্লাইটক্স বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এমিস্টার টপ ব্যবহার করতে হয়। ব্লাইটক্স ভালো কাজ করে। আপনি 7 দিনের ব্যবধানে 2বার, যদি রিকভার না করতে পারে 3বার স্প্রে করে দিন, ধীরে ধীরে গাছ নিজেকে আবার রিকভার করে নেবে। আর এখন যদি ব্যবহার করেন 1 মাসের মধ্যেই দেখবেন তার রেজাল্ট, সঙ্গে সঙ্গে কিন্তু নতুন শাখা হতে শুরু করবে, গাছ কিন্তু ফুল নিয়ে আসবে। কিছু কিছু গাছের আবার শাখার পর শাখা ভালো, তার গ্রোথ ভালো হচ্ছে, কিন্তু গাছে আশানুরূপ ফুল কিন্তু নেই। আর সেসব হয় আমাদের কিছু ভুলের জন্য, আমরা গাছ সঠিক সময় প্রুনিং করি না। কোনো গাছের ডাল যদি অত্যাধিক লম্বা হয়ে যায় সেই গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসে না। তার একটি কারণ গাছ কিন্তু গ্রোথের দিকে মন দিয়ে দেয় বেশি করে। তো যাই হোক, সেসব সমস্যা হলে এই সময় কিন্তু গাছ প্রুনিং করতে হবে। অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালকে কিন্তু আমাদের ছাঁটাই করে দিতে হবে, কেটে দিতে হবে। তবে কি হবে, এই ডালটা যখন আমি এখান থেকে কাটবো তার গ্রোথ অটোমেটিক স্টপ হয়ে যাবে, তখন কিন্তু সেই আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো ছাড়তে শুরু করবে, সেই সমস্ত ব্রাঞ্চের মাথায় ফুল থাকবে। এটি কিন্তু সোজা পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, ওষুধ বিষুধের কোনো প্রয়োজনই পড়ে না, এমনিতে হয়ে যায় এগুলো। বহু ক্ষেত্রে গাছকে আমরা এতটা যত্ন করি, আদর করি, মুঠি মুঠি গোবর সার, কোথাও দেখলাম নিম খোল ভালো কাজ করে, নিম খোল, কোথাও দেখলাম সর্ষের খোলের জল দিলে ভালো কাজ হয়, সেটাও দিয়ে দিলাম। কেউ কেউ আবার ডিএপি ব্যবহার করে দিই, গাছ একদম বড় বড় পাতা নিয়ে বাড়তে শুরু করে। সেসব করলে কিন্তু হবে না দর্শক। আমাদের টবের মাটিতে গাছ, এখানকার পরিচর্যা আর সাধারণ জমির পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন। অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার গাছে কিন্তু বড় বড় পাতা নিয়ে আসবে, লম্বা লম্বা ডাল ছাড়বে, সেই ডালের মাথায় কিন্তু ফুল থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই সেসব কিন্তু চলবে না। আমাদের এখানে এমন খাবার ব্যবহার করতে হবে যেই খাবার ফুল নিয়ে আসবে। অতএব নাইট্রোজেনযুক্ত খাবারের ভাগ থাকবে খুবই সামান্য। গাছের গ্রোথ নজরে না পড়লে আমরা সামান্য কিছু 10-26-26 ব্যবহার করতে পারি, বা 19-19-19 ব্যবহার করা যায়। সেটি হচ্ছে ফুল আসার সময় ছাড়া, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এই সময় গাছে ফুল আসে, এই সময় কিন্তু সেসব ব্যবহার করা যায় না। আপনি সেসব ব্যবহার করতে পারবেন আরও 2 থেকে 3 মাস পর। যাই হোক, ফুল আসার আগে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করবেন না, তবে গাছে ফুল আসবে না। সর্ষের খোল ভিজানো জল, অত্যাধিক গোবর সার বা তেমন নাইট্রোজেনযুক্ত অর্গানিক খাবারও কিন্তু এই সময় গাছে ব্যবহার করলে ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে। সর্বশেষে বলবো, পটাশিয়াম, জিঙ্ক, বোরন এই ধরনের খাবারের ঘাটতিতেও কিন্তু গাছে ফুল আসে না। দর্শক, সে সকল সমস্যা আমাদের হয়েই থাকে আর হবেই। এই সময় কিন্তু আমরা গাছে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করব। আপনি স্প্রে করতে পারেন, স্প্রে করতে না পারলে আপনি টবের মাটিতে ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের পটাশিয়ামযুক্ত খাবার, অর্গানিক রাসায়নিক বলে কোনো কথা নেই। আমরা 05234 টবের মাটিতে ব্যবহার করতে পারি, 0050 SOP, যে কোনো কিছু ব্যবহার করা যায়। একটি বড় টবের মধ্যে 7 থেকে 8 গ্রাম 15 দিনের ব্যবধানে 2বার, বা 2 গ্রাম 05234 1 লিটার জলে গুলে 15 দিনের ব্যবধানে 2বার কিন্তু স্প্রে করা যায়। আপনি বোরন গাছে স্প্রে করতে পারেন। পটাশিয়াম যদি স্প্রে করেন তার 2 দিন ছাড়া বোরন স্প্রে করা যায়। জিঙ্ক গাছের গোড়ায় ছড়িয়ে দেওয়া যায়, সেটাও একটি বড় টবের মধ্যে 2 গ্রামই কিন্তু যথেষ্ট। দর্শক, মনে রাখবেন, যে গাছের পাতা এমন চকচকে ভাব, বেশ হৃষ্টপুষ্ট পাতা, পাতার সাইজ সঠিক, সেই গাছ কিন্তু ফুল নিয়ে আসবে। পাতার সাইজ অনেকটা বড় হয়ে গেলে বুঝতে হবে নাইট্রোজেনের আধিক্য রয়েছে, সে গাছে ফুল আসবে না। পাতার সাইজ খুব খর্বাকৃতি, পোড়া ভাব হয়ে গেল, গাছে সমস্যা রয়েছে, সেই গাছে ফুল আসবে না। তাই আমাদের পাতার কালার, পাতার আকার আকৃতি দেখে কিন্তু খাবার এবং অন্যান্য চিকিৎসা সারতে হবে, তবে আমরা পেয়ারা গাছে নিয়ে আসতে পারবো সঠিক পরিমাণে ফুল, সঠিক সময় ফুল। দর্শক, সর্বশেষ অস্ত্রটি অবশ্যই ভালো একটি পিজিআর। কোনোভাবে যদি গাছে ফুল না আসে, অন্যান্য চিকিৎসাগুলো আমরা যদি সঠিকভাবে সারি, তারপরও গাছে ফুল না আসতে চায়,
সেই সমস্ত অবাধ্য গাছকে কিন্তু বাধ্য করতে হবে ভালো একটি পিজিআর দিয়ে। আমি বুস্টার 2 স্প্রে করি, আমার অন্যান্য গাছে ভালো ফুল আসে, আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন, বা আপনাদের হাতে যদি এর থেকে ভালো ব্র্যান্ড থাকে সেটি স্প্রে করতে পারেন। বুস্টার 2 স্প্রে করলে 1 ফোঁটা 1 লিটার জলে 10 দিনের ব্যবধানে 2 বার, প্যানোফিক্স ব্যবহার করলে 7 ফোঁটা 15 দিন ব্যবধানে 2 থেকে 3 বার, আর মিরাক্লন ব্যবহার করলে 13 ml 1 লিটার জলে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করুন। মনে রাখবেন এই সময় স্প্রে করতে হবে, সময় পেরিয়ে গেলে ফুল আসতে দেরি হয়ে যাবে বা অধিক গরম পড়ে গেলে সেসব কিন্তু ব্যবহার করা উচিত হয় না, অনেক সময় পাতাও পড়ে যায়। যাই হোক, ফুল আসার সময় এটুকু পরিচর্যা সারুন, প্রত্যেকটা গাছ ফুল নিয়ে আসবে, প্রত্যেকটা গাছে হবে ভালো ফলন। দর্শক, যে সমস্ত পরিচর্যা বলার চেষ্টা করলাম সেই পরিচর্যাতেই কিন্তু আমি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছি আমার এই ছোট্ট গাছে। আশা রাখছি আপনাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, সেই ফুল আবার সুস্থ সতেজভাবেও বাড়বে। পেয়ারা গাছ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেটি অবশ্যই দেখে নিতে পারেন, এতে চাষ পদ্ধতি অনেকটা সোজা হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।